প্লিজ কোথাও যাইয়েন না, আপনার রব আছে, আপনার রব আছে। তুমি কই যাও? আন্না ইউফাকুন, তুমি কই যাও? আমি তো আছি, তুমি আমার কাছে আসো। আপনার দোয়া কি আপনার রব কবুল করবেন না? আপনার রব কি আপনার দোয়া কবুল করার মতো নাই? তিনি কি এই কথা বলেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যদি গোটা পৃথিবী জোড়া যদি অপরাধ করে থাকো, তুমি আমার কাছে কেবলমাত্র বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি মাফ করে দাও, গোটা পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা দিয়ে আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। তাহলে আপনি তো সেখানে এসে আসবেন, আপনি অন্যের পিছনে ঘুরেন কেন? কে আপনাকে মাফ করতে পারবে? যার পিছনে ঘুরেন ওই ব্যক্তি জান্নাতি অথবা তার দোয়া কবুল হবে, এটা কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি দেওয়ার কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আপনার দোয়া কবুল হবে এটা আপনি নিশ্চিত থাকেন। গুনাহগারের দোয়া আল্লাহ আরো বেশি কবুল করেন। হাদিসে দেখেন না, মুসলিম শরীফের হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন গুনাহগার যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা এতটা খুশি হন ওই ব্যক্তির চেয়ে মরুভূমিতে যিনি তার সবকিছু হারিয়ে ফেলেছিলেন, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, হঠাৎ করে যখন তিনি দেখলেন তার সামনে তার উট এবং তার সকল সহায় সম্বল, তখন তিনি খুশিতে আত্মহারা বলেন, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ তার চেয়ে আল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। হে লোকেরা, ইস্তাগফিরু ইলাল্লাহি সুম্মা ইস্তাগফিরু সুম্মা তুবু, তোমরা ইস্তিগফার করো, তোমরা তওবা করো তোমাদের রবের কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। লোকেরা তোমরা তওবা করো, তোমাদের সব গুনাহ কেবল মাফ করে দেব এরকম না, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস আমি দাখিল করব। কে বলছেন এই কথা? তিনি তো তওবা কবুল করার জন্য আছেন। আপনি আরেকজনের পিছনে ছুটেন কেন? আরেকজনের পিছনে কি জন্য ছুটেন? ওরে দুই সাইডটা টাকা না দিলে দুই দিন ঘুরে দেখেন তো, এরপরে আপনার দিকে তাকায় কিনা, নাই কিনা, এরকম আছে কিনা? এরকম টাকা না দিয়ে 3-4 দিন 5-7 দিন যান, এরপরে দেখেন আপনার দিকে তাকিয়ে কিনা। যে বেশি টাকা দেয় তার প্রতি সন্তুষ্ট। আপনার রব কি এরকম? আপনার রব তো এরকম না, আপনার নবীও এরকম না, আপনার দিনও এরকম না। সবার জন্য এটা উন্মুক্ত দিন। সেই জন্য তাদের দেয়া যে জীবন ব্যবস্থা আছে, সেই জীবন ব্যবস্থার দিকে আসেন। অনেকের ব্যবসা বাণিজ্য যখন নষ্ট হয়ে যায়, তখন তাদের পালপিটিশন শুরু হয়ে যায়, তখন তারা বিরোধিতা করা শুরু করে দেয়। আমরা কারো ব্যবসা করার কথাও বলি না, কারো ব্যবসা বন্ধ করার কথা বলি না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন আমরা সেই কথাগুলো কেবল আপনাদেরকে বলতে চাই। আপনার রব তো বলেছেন তার কাছে আপনি চান, তিনি আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। তুমি এরকম কেন? আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। আল্লাহর সাথে কি আর কেউ আছে ক্ষমতাবান? আর তো কেউ নাই। আল্লাহর কাছে সরাসরি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উত্তর দেওয়ার অপেক্ষায় আছেন। আর রহমানু ইযা সাআলা, যখন আপনি রহমানের কাছে চান তখন তিনি সন্তুষ্ট হন, যদি আপনি তার কাছে না চান তখন তিনি অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। এরকম একজন মালিক পৃথিবীতে কোথায় পাবেন আপনি? আপনি যার কাছে যান ওরই গিয়ে দেখেন, বলেন তো আমারে 1000 টাকা দেন, পরের দিন গিয়ে বলেন আমারে 2000 টাকা দেন, মায়ের একটা বাইরে পড়ে কিনা, সবগুলো গায়ে পড়বে এবং মাস্তান দিয়ে আপনার ওইখান থেকে বাইর করে দেবে। ওটা তো মাস্তানের আড্ডাখানা, সেটা তো মাস্তানের আড্ডাখানা। আপনি আপনার রবের কাছে চান, তিনি তো আপনাকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। আপনি কি লাগবে বলেন না, বলেই দেখেন আপনি পান কিনা, চাইয়াই দেখেন আপনি পান কিনা। আপনি তো চাইতেই কুণ্ঠাবোধ করেছেন, কারণ শয়তান আপনাকে ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। চাইতে হবে কুলিদুল্লাহ ওয়াইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহকে ডাকো। আল্লাহর এমন কিছু গুণবাচক নাম আছে, যে গুণবাচক নামের মাধ্যমে যে আল্লাহকে চাওয়া হয়, তাহলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তিনি তাই আপনাকে দেবেন। চাইতে হবে, চাওয়ার জন্য আপনার নিজকে ওইরকম অবস্থায় নিয়ে যেতে হবে, ওইরকম অবস্থা আপনার নিজকে প্রস্তুত করতে হবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই যে ইয়াংদেরকে আমি সে কথাই বলি, তুমি সেজদায় লুটিয়ে পড়ো। আপনি সেজদায় লুটিয়ে পড়েন, কাঁদেন, বলেন, আল্লাহর কাছে বলেন, নির্জনে বলবেন, মানুষের সামনে বলার দরকার নাই। এখন তো সব হলো মানুষের সামনে রং তামাশা, বুঝেন নাই? একদল রং তামাশা করবে, আপনারে নিয়ে কাঁদাইব কতক্ষণ, হাসাইব কখন কি আপনারে নিয়ে চোখের পানি ফেলাবে, এরপরে দেখা যাবে এরপরে কি তার রঙ্গভঙ্গ সব শেষ। এরকম রঙ্গভঙ্গের ইস্যু নাই। ইউ ক্রাই টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন সলিটিউড। আপনি একাকী আল্লাহর কাছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। আল্লাহকে ডেকেছেন কিভাবে? নবী রাসূলরা নিদান খাফিয়া, আলাদা, একাকী, কেউ শুনে না, আলাদা। জাকারিয়া আলাইহিস সালামের বয়স 90 এর মতো, তার কোনো সন্তান হয় না। মারিয়ামের ওইখান থেকে এসে দেখলেন মরিয়ামকে খাবার দিচ্ছেন কে? ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়ামকে তিনি বললেন, জাকারিয়া বললেন, মরিয়াম খাবার দেওয়া তো দায়িত্ব আমার, তুমি খাবার পাইলা কোত্থেকে? ফল, এই ফল তুমি কোত্থেকে পেলে? মারিয়াম কি বললেন? আল্লাহ হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসে। আল্লাহ যাকে খাবার দেন এইভাবেই তাকে খাবার দেন। মারিয়াম একটা বাচ্চা মেয়ে মাত্র। জাকারিয়া চিন্তা করেন, আরে আমার যদি এরকম একটা সন্তান থাকতো,
তিনি তখন কোন দরবারে গেছিলেন? হ্যাঁ বলেন নাই, কোন দরবারে? আল্লাহর দরবারে। তিনি দাঁড়িয়ে গেলেন কোথায়? নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। কোরআনে আছে না? তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। তার মেহরাবে তিনি নামাজে দাঁড়িয়ে যান এবং নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। বৃদ্ধ মানুষ, এখানকার বৃদ্ধরা এখন যদি বলে আল্লাহ আমার একটা সন্তান দেন, এ তো নিজেই হাঁটতে পারেন না, আবার সন্তান নেব কোত্থেকে? বুঝেন নাই? এবং তার আবার স্ত্রী কি? ওয়ামরাআতি আকিরা, ওয়ামরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া, ওকে, তুমি আমার কাছে চেয়েছো, আমার কাছে কেউ চেয়েতে কোনোদিন নিরাশ হয় না। তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমাকে নিরাশ করতে পারি না। যাও, তোমার স্ত্রী বন্ধা হোক, তুমি বৃদ্ধ হোক, কিছুই যায় আসে না, আমি তোমাকে একটা ছেলে দেব এবং ছেলের নামও রেখে দিলাম, তার নাম জাকারিয়া। সেই রব নাই এখন? আছে। সেই রবের কাছে আপনি চান, তার কাছে ইবাদত, দুআ ওয়াল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা, দুআ মুখুল ইবাদা। এতগুলো হাদিস আছে। দোয়াই ইবাদত, দোয়াই হলো ইবাদতের মগজ, দোয়াই হলো ইবাদতের মূল। দোয়া করেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াদউনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আল্লাহ তাআলা বললেন না, ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। ইব্রাহিম আমার কাছে চেয়েছে, ইব্রাহিম তার বাবাকে প্রত্যাখ্যান করেছে। আমি বললাম, যাও ইব্রাহিম, এখন গোটা পৃথিবীতে যত নবী আসবে সব নবীর বাবা তুমি, এখন থেকে সব নবী তোমার বংশে আসবে। আল্লাহর কাছে চেয়েছেন, সব প্রত্যাখ্যান করেছেন। আর আপনারা এখন নতুন নতুন, ওরা বানাইছে কি এক ধরনের ইলাহ, গড, ওরা এক ধরনের মূর্তি বানাইছে। আপনারা ওদের মূর্তিগুলো মৃত, আর আপনাদের মূর্তিগুলো কি সব জীবিত? বুঝেন নাই কথা? আপনাদের মূর্তিগুলো, আমাদের মুসলমানদের মূর্তি কেবলমাত্র জীবিত আর মৃত এরকম না। মুসলমানদের মূর্তি তো এখন ওই যে কি কিসের মধ্যে এটাকে বলে জানো, গজার মাছের মধ্যে গিয়ে ঢুকছে, আছে কিনা? আহা, বুঝেন নাই? মুসলমানদের মূর্তি গজার মাছের মধ্যে ঢুকে নাই। এরপরে আরো কি কচ্ছপের মধ্যে, কাসিমের মধ্যে গিয়ে ঢুকছে। আবার ওই যে কি যেন কুমিরের মধ্যে গিয়ে ঢুকছে। আবার মুসলমানরা ওইখান থেকে একটু পানি নিয়ে আসে, ওই পানিও আবার খায় মুসলমানরা। এর ইমান কি আছে নাকি এর মধ্যে? ইমান তো অলরেডি কুমিরের পেটে চলে গেছে, ইমান তো অলরেডি ওইখানে চলে গেছে, ইমান নাই। বড়রা ভালো করে শুনুন, ইবাদত করে কোনো লাভ হইব না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে আল্লাহর সাথে শিরক করবে, জাহান্নাম তার জন্য ওয়াজিব, জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে। ইবাদত করতে হবে কার জন্য? চাইতে হবে কার কাছে? ধর্ণা দিতে হবে কার কাছে? দরবার এই পৃথিবীতে কেবলমাত্র একটাই। কোন দরবার? আল্লাহর দরবার, আর কোন দরবার নাই। হ্যাঁ, আলেমদের কাছে যাবেন, তাদের কাছ থেকে নসিহা নেবেন। নসিহা যদি কোরআন এবং সুন্নাহ অনুসারে না হয়, ডাস্টবিন ওই নসিহা নিক্ষেপ করবেন। ওইটার জায়গা কোথায়? ওই ডাস্টবিন, ওইটার জায়গা, তার চেয়েও নিকৃষ্ট জায়গা যদি কোরআন এবং সুন্নাহ অনুসারে না হয়। আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঠিক আছে, তোমরা মানো। দেখবেন একদল লোক ব্যবসা বাণিজ্য জমজমাট করার জন্য কেবল এই দলিল দেয়, কিন্তু এরপর আয়াত আর নাই। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এরপরে কিন্তু উলিল আমরি নাই। তার মানে মানতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। উলুল আমর, উলামায়ে কেরাম, বা এরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুসারে চলে, তাইলে কেবল তাদের জন্য আনুগত্য, অন্যথায় তাদের জন্য আনুগত্য নাই। রিজেক্টেড। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন কিছু যদি কেউ আবিষ্কার করে যেটা আমার এই দিনের মধ্যে না, এটা প্রত্যাখ্যাত। বুঝতে পেরেছেন তো আপনারা? বুঝতে পেরেছেন? তাহলে ইবাদত করবেন কার? চাইবেন কার কাছে? কোন দরবারে যাবেন? আল্লাহর কাছে। আপনাদের একটা ওলি আছে, এই ওলির নাম কে জানেন? আপনাদের বাবা মা। এর চেয়ে বড় কোনো ওলি নাই, এর চেয়ে বড় কোনো ওলি নেই। বুখারী হাদিসে দেখেন না, বুখারী হাদিসে দেখেন না, ওই যে তারা কয় বন্ধু, তারা বিপদে পড়ার পরে গর্তে আটকে গিয়েছিল না? কি বলেছে একজন? আল্লাহ, আমার মা, আমার বাবা, তাদেরকে আমি প্রাধান্য দিয়েছিলাম। প্রাধান্য দেওয়ার কারণে আমি তাদেরকে এই কারণে প্রাধান্য দিয়েছি। আমার সন্তানরা, আমার স্ত্রী না খেয়ে শুয়ে পড়েছিল, তাদেরকে খাবার দেই নাই। আমার পিতাকে, আমার মাকে আমি খাবার দিয়েছি। আল্লাহ তাআলা এতটা সন্তুষ্ট হয়েছেন, তাদের এই বিপদটা দূর করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারতো আয়েজ আল কারনি, তার নাম কি? ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস। আপনার দেশে বলে ওয়াসকুরুনি। কি বলে? ওয়াসকুরুনি। ওয়াসকুরুনি নাম শুনছেন কিনা? কিন্তু আপনারা মিথ্যা কথা শুনছেন। মিথ্যা কি শুনছেন? সবগুলো দাঁত ফেলে দিয়েছে, এরকম শুনছেন না? পুরাটা ডাহা মিথ্যা কথা। তার নাম কি? ওয়াইস
উওয়াইস আল কারনি, হামজা ওয়া ইয়াসিন, উওয়াইস আল কারনি। উওয়াইস আল কারনি রাসূলের সাক্ষাতে তিনি আসতে পারতেন, কিন্তু তার মা ছিল বৃদ্ধা, মার তিনি সেবা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন উওয়াইস কারনি তার মাকে ভালোবেসেছে, তার মানে সে আল্লাহর ভালোবাসা সে অর্জন করেছে। বিশ্বাস করুন, পৃথিবীতে কেউ যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আসমানবাসীদেরকে জানিয়ে দেন আমি এই লোকটাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। জমিনবাসীদেরকে বলে দেন আমি এই লোকটাকে ভালোবাসি, সবাই তাকে ভালোবাসা শুরু করে দাও। এরকম একটা ওয়াইস কারনি আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিলেন, জিবরিলকে জানিয়ে দিলেন যাও বলে দাও যে এরকম একটা লোক, তার এই মর্যাদা, তার এই মর্যাদা। রাসূল এবার ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ওমর যদি ওয়াইস কারনি নামক এইরকম একজন লোক কখনো মক্কায় আসে, তাইলে আপনি তার কাছে একটু আপনার জন্য দোয়া চেয়ে নিন। আপনি তার কাছে, ওমর এই উম্মার শ্রেষ্ঠতম দ্বিতীয় ব্যক্তি যার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই ওমর, যে ওমরকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে ফালায়, বুখারী হাদিস। রাসূল বলেন ওমর কি ব্যাপার? বলে কি? বলে যে শয়তান তোমারে দেখলে যে আরেক রাস্তা দিয়ে যায়, ঘটনা কি? সেই ওমর, যে ওমর এর ভয়ে বাঘ এবং বকরি একই ঘাটে পানি খায়। বলে কি ব্যাপার, এক জায়গায় পানি খাও কেন? বলে ওমর আছে না, কিচ্ছু হবে না। সেই ওমরের ব্যাপারে ওমরকে তার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি ওয়াইস কারনিকে পাও তাহলে আপনার জন্য একটু দোয়া চাইয়া নিয়েন। এই ওয়াইস কারনি যখন এসছে, কেন জানেন ওয়াইস কারনি কেন আসতে পারে না? তার মায়ের সেবার জন্য। মায়ের সেবা করবেন না, অমুক তমুকের পিছনে ঘুরবেন, মিয়া ওগুলো কিসের অলি? অলি তো আপনার ঘরে বসে আছে। এই অলি যদি বদদুয়া দেয়, ওই রকম 1000 কোটি অলি আপনাকে জীবদিন বাঁচাতে পারবে না, জীবনেও না। কিন্তু এই অলি যদি একবার আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ তাআলা এই দোয়া কোনোদিন প্রত্যাখ্যান করবেন না, কোনোদিন প্রত্যাখ্যান করবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই আপনার জন্য জান্নাত, তারা আপনার জন্য জাহান্নাম। তাদেরকে সেবা করেন, তাদের পাটা টিপিয়ে দেবেন। এই যে বৃদ্ধরা আছেন, যুবকরা, তোমাদেরকে বলি, বাসায় গেলে মায়ের পাটা একটু টিপিয়ে দিও, মায়ের মাথাটা একটু টিপিয়ে দিও, মায়ের কপালে একটা চুমো দিও, বাবার পাটা একটু টিপিয়ে দিও, তার শরীরটা একটু টিপিয়ে দিও, পারলে তাদেরকে একটু গোসল করিয়ে দিও, একটু খাবার তার জন্য নিয়ে যেও। মাকে গিয়ে বলো মা আই লাভ ইউ, মা আমি তোমাকে ভালোবাসি। দেখো না আল্লাহ তাআলা তোমার গোটা জীবনটাকে কিভাবে শান্তি দিয়ে পূর্ণ করে দেয়। অন্য কারো পিছনে ঘুরে লাভ নাই, কোনো লাভ নাই। এরাই তোমার মূল সম্পদ, আপনার মূল সম্পদ এরাই। তাদের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য দোয়া করেন। আমি লাস্ট 1 মিনিট একটা কথা, আমি যে আয়াতটি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম প্রিয় ভাইরা, আমি আজকে অন্য জায়গায় আলোচনা চলে গেছি, আমি যা বলতে চাইছি সেটা তো কিছুই বলতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোকের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফেরেশতারা তাদেরকে লক্ষ্য করে কি বলবে দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে এই সকল লোকদেরকে, তাদেরকে যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে দেখে ফেরেশতারা কি বলবে জানেন? ফেরেশতারা তাদেরকে দেখে বলবে যে কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন আসলে? তোমাদের তো জাহান্নামে আসার কথা ছিল না, তোমরা জাহান্নামে আসলে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। এই আপনাদেরকে এই কথাটি আমি লাস্ট কথা বলে যে কিছু প্রশ্নের উত্তর দেব, থাকবেন আপনারা ইনশাআল্লাহ। যখন ব্যক্তিরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, when a group of people will be thrown into the jahannam, into the hellfire, then the angels of the hellfire will show their surprise. জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযির, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসলা কেন? তোমাদের কি কেউ কোনোদিন ওয়াজ নসিহত করে নাই? আলাম ইয়াতিকুম নাযির, কোনোদিন কেউ ওয়াজ নসিহত করে নাই। এই যে ওয়াজ নসিহত করে গেলাম, এরপরে আপনার যা জবর যা তা তবর আছে কিনা এরকম দেখবেন যে এখানে কি বলে গেছে, এরপরে বাসিগুলো কি বলছে, আমার অমুকেই তো ভালো, আমার অমুকের কারণ শর্টকাট ওয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেবে। 100 টাকা দেবেন, জান্নাতুল ফেরদাউস 2টা, 200 টাকা দিলে 3টা। যত টাকা বাড়বে ততই কি জান্নাত বাড়তে থাকবে। এরকম আছে কিনা? হ্যাঁ। তো এখন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের খাজানা কারা? খাজানা কারা? এর হচ্ছে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মালাইকাতুন গিলাজুন শিদাদুন, আমি তো এক একটা শব্দ ধরে ব্যাখ্যা করতে পারতাম, তাহলে রাত দরকার ছিল আমার। মালাইকাতুন গিলাজুন শিদাদুন, এদের শব্দ এরকম, শব্দের কারণে আপনার পিলে চমকে যাবে। গিলাজ এত কর্কশ ভাষী হবে, চুপ, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, চুপ, কোন কথা নাই, ওয়ালা তুকাল্লিমু, নো টক। ফেরেশতারা বলবে 40 বছর পর একবার বলবে। কত বছর পর?
তারা বলবে ইয়া মালিক ইকদি লা ইয়াকদি আলাইনা রাব্বুক, মালিক একটু বলেন লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামে পৌঁছতে পৌঁছতে মার খেতে খেতে আর ভালো লাগতেছে না, একদিন অন্তত শাস্তি, একদিন অন্তত লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদের একেবারে আমাদেরকে হত্যা করে ফেলতে বলেন। অথবা আমাদের কি করবেন, ইয়াউমা মিনাল আযাব, একদিনের আযাবটা একটু শাস্তি, একদিনের শাস্তিটা একটু বন্ধ করতে পারেন আল্লাহকে। এই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা কি বলবে 40 বছর পর, কেমন রাগী চিন্তা করে দেখেন। মানে আপনি বলতেছেন 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 বলতেছেন, আর ওইখানকার 40 বছর কি পৃথিবীর 40 বছর নাকি? হ্যাঁ, ওইখানকার 40 বছর পৃথিবীর 40 বছর। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এখানকার 1000 বছর আর ওইখানকার একদিন। 40 বছর পরে বলবে একসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ, কোনো কথা নাই। কেমন রাগী, গিলাজুন গিলাজুন। আর শিদাদুনের অবস্থা কি বলবো, শিদাদুনের অবস্থা কি বলবো, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা, আমি সেই আলোচনা গেলে আজ শেষ করতে পারবো না। আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, তারা অবাক হয়ে, ফেরেশতারা অবাক হয়ে বলবে আলাম ইয়াতিকুম নাযির, কোন ওয়াজ নসিহত কেউ করে নাই, নবী রাসূলদের পক্ষ থেকে কেউ কথা বলে নাই, যারা ওলামায়ে কেরাম, যারা হকপন্থী, হকের কথা বলে, ব্যবসা বাণিজ্যের পিছনে ঘুরে না, এরকম কোন আলেম কি জীবনে কোনোদিন দেখো নাই মিয়া? কি ঘটনা, জাহান্নামে কেন, এখানে পৌঁছতেছো কেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা আনজালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওয়া ক্বালু, এবার তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে হায়, যদি শুনতাম তাহলে তো আজকে জাহান্নামে থাকতাম না। ফাতারাফু বিযানবিহিম, সেই দিন তাদের গুনাহ এর কথা তারা স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ওই দিন এই কথা স্বীকার করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। জাহান্নামীরা স্বীকার করবে, শাস্তি আরো বাড়বে, স্বীকার না করবে, শাস্তি আরো বাড়বে, কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই। কেন আইলি, কেন এখানে আসলে? অতএব শাস্তি এভরিডে ইট উইল বি ইনক্রিজিং। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। শাস্তি আরো কিভাবে দেখো, আরো মজা কিভাবে লাগে, আরো দেখো। তুমি তো জানো আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি, তোমাকে আমি জীবনে কোনোদিন মসজিদে যাওয়ার পথ ছাড়া অথবা জিহাদের ময়দানে যাওয়ার পথ ছাড়া অন্য কোনো পথে তোমাকে আমি পরিচালিত করি নাই। কবে একজন যুবক অথবা একজন বৃদ্ধ বলতে পারবেন যে আমার পা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে আমি কখনোই অন্যায়ের পথে তোমাকে ব্যবহার করিনি। আমি এই পা কে আপনাকে দিয়েছেন? এই পা দিয়েছেন আপনাকে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার পথে কি আপনার এই পাটা পরিচালিত হয় কিনা, তার সন্তুষ্টির জন্য এভরি স্টেপ ইউ আর taking, whether you are doing it for the sake of Allah, for earning his pleasure and his satisfaction, আপনি আপনার রবের তার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি এটি ফেলেন কিনা একবার চিন্তা করে দেখুন। এই পাটি আপনি কেন ফেলছেন? আপনার হাতটি আপনি কি কাজে ব্যবহার করছেন? আপনি কি কাজে ব্যবহার করছেন এগুলো? লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন আপনি হয়তো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বলবেন, তুমি তো আমারই পার্ট, why are you witnessing against us? তুমি কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? সেদিন আপনার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমাদের কিচ্ছু করার নাই, যিনি সৃষ্টি করেছেন তিনিই কথা বলাচ্ছেন, যিনি সৃষ্টি করেছেন তিনিই কথা বলাচ্ছেন, আমাদের কিচ্ছু করার নাই। কারণ রবকে কোনোদিন ডিনাই করা যায় না। আজকে আপনার অহংকার অথবা আপনার অনেক ক্ষমতা অথবা আপনার অনেক সম্পদ অথবা আপনার অনেক শক্তি অথবা আপনি অনেক বড় মুরল, অনেক বড় মাস্তান, এই জন্য আপনি আল্লাহর আইনকে ভায়োলেট করেন। There will be a time when you will be nowhere, when you will not be in any position to violate Allah and His order. এমন একটা সময় আসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার অর্ডার এক মুহূর্ত আপনাকে ছাড়বে না, এক মুহূর্ত আপনি আল্লাহর অর্ডার ছাড়া চলতে পারবেন না। সেই দিন সেরকম একটা অবস্থা তৈরি হবে। সেই দিন আসার আগেই আপনাদেরকে প্রস্তুত হতে হবে। প্রিয় ভাই, এই জন্য ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি যান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে বেশি বেশি যায়, ফাশহাদু লাহু বিল ঈমান, ওর ঈমান আছে এই সাক্ষী তোমরা দিতে পারো। মসজিদে মুমিন ছাড়া যেতে পারে না, মুনাফিকরা মসজিদের তাড়াতাড়ি যেতে পারে না, তারা মসজিদকে প্রায়োরিটি দেয় না, তাদের প্রায়োরিটির জায়গা অন্য জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু বুকাইল আরদি মাসাজিদুহা ওয়া শাররু বুকাইল আরদি আসওয়াকুহা। মসজিদ তো এই পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, যেগুলোকে আল্লাহ তাআলা বলেছেন বুয়ুতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আপনার যেতে মনে চায় না? যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ঘরে যেতে পারে না, সে কিভাবে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যাবে? ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান
ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। কেবলমাত্র বিজয় পাওয়া যায় মসজিদে গেলে, মসজিদের বাইরে মুসলমানদের কোনো বিজয় নাই। মুসলমানদের বিজয় আসে কোত্থেকে? মসজিদ থেকে মুসলমানদের বিজয় আসে, সিজদা থেকে মুসলমানদের বিজয় শুরু হয় এবং এই বিজয় শেষ হয় গোটা পৃথিবী তাদের আয়ত্তে চলে আসার মাধ্যমে। সেজন্য মসজিদ থেকে, সিজদা থেকে, ললাট থেকে শুরু করতে হবে আপনার বিজয়ে। এটাই আপনাকে করতে হবে যদি আপনি চান কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মেক মেনি স্টেপস টু দি মসজিদ ইন অর্ডার টু বি রিকগনাইজড অ্যাজ এ সার্ভেন্ট এন্ড স্লেভ অফ আল্লাহ। আল্লাহর একজন স্লেভ, সার্ভেন্ট, আল্লাহর বান্দা হিসেবে যদি পরিচিতি পেতে চান, যদি চান যে ফেরেশতারা আপনার নামটা লিখে নেক, তাহলে মসজিদে বেশি বেশি যান। ওয়ান্তাজারু সালাতি বাদা সালাহ, নামাজের পর এক নামাজ শেষ হয়ে গেছে আর একটা নামাজের জন্য অপেক্ষা করুন। আপনি কি জানেন না আপনার রব বলেছেন, আপনার রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক আছে ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, একদল লোক আছে যাদের অন্তরগুলো সবসময় মসজিদের সাথে লেগে থাকে। এই ধরনের লোকরা আল্লাহর কাছে ভিভিআইপি, সাধারণ মানুষ। এরা আল্লাহর কাছে ভিভিআইপি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে তারা সাড়া দিতে এক মুহূর্ত তারা কুণ্ঠিত হয় না, এক মুহূর্ত তারা সময় ব্যয় করে না। এই লোকগুলো আল্লাহর কাছে ভিআইপি। এবং জানেন এই জমিনের সবকিছু এদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, সবকিছু এদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কারণ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিয়েছে। যদি আল্লাহর ডাকে আপনি সাড়া দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। আপনি ডাক দিতে দেরি, তোর সাড়া দিতে আল্লাহর দেরি নাই। আল্লাহর কাছে এরকম প্রেস্টিজিয়াস হওয়া দরকার। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা আত-তাকিয়্যা আন-নাকিয়্যা আল-খাফিয়্যা আল-গানিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষকে প্রচন্ড ভালোবাসেন। 3 শ্রেণীর মানুষ, আল আবদ এমন একজন বান্দা, আত-তাকিয়্যা যে আল্লাহকে ভয় পায়, আল্লাহর ভয় তার অন্তরটা শিহরিত হয়ে ওঠে, আল্লাহর ভয় তার অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে, আল্লাহর ভয়ে সবকিছুর ভালোবাসাকে বিসর্জন দিয়ে কেবল তার ভালোবাসা তার অন্তরে প্রথিত করে রাখে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরম ভালোবাসেন। এবং এই সকল লোকেরা যদি আল্লাহর কাছে কখনো হাত তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান এই সকল ব্যক্তিদের হাতকে ফিরিয়ে দিতে। আল্লাহ লজ্জা পান। এরা আল্লাহর কাছে ভিভিআইপি। আপনার কাছে কে ভিআইপি? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এমপি, অথবা আদার মিনিস্টার্স, অর দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন ইউর লোকালিটি? যারা সম্পদ অথবা সম্মান ইত্তকার আছে, এই সকল ব্যক্তিদেরকে ভিআইপি আপনি দাবি করেন, কিন্তু আল্লাহর কাছে একদল ভিআইপি আছে, আল আখফিয়া আল আতকিয়া। আল আখফিয়া আল আতকিয়া, এদেরকে কেউ চেনে না, কিন্তু আসমানের ফেরেশতাদের মধ্যে এমন কেউ নাই যারা এদেরকে চেনে না, এদের নাম ধরে চেনে এবং প্রত্যেকটা মুহূর্তে এদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এরকম একদল লোক আছে। এমন লোক হতে মনে চান আপনাদের? মনে চাই কিনা? বলেন তো হাত তুলে, আল্লাহ তুমি আমাদেরকে এমন লোক করে দাও। হে আল্লাহ, এই হাতগুলোকে কবুল করে নাও। তুমি যাদেরকে ভালোবাসো তাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। আল্লাহ, এই লোকদেরকে তুমি ভালোবাসো আল্লাহ। প্রিয় ভাইরা, সম্মানিত বোনের, আমি জানি না বোনদের এখানে অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। এখন তো বাংলাদেশে মহিলাদের কেবলমাত্র তাদের জায়গা হয় কোথায়? সিনেমা হলে, আর কোথায়? বাজারে, মার্কেটে। আচ্ছা, আপনাদের এলাকায় কি মহিলাদের মসজিদে আসার কোনো জায়গা আছে নাকি? সুবহানাল্লাহ। কারণ মসজিদে আসবে কেন? মসজিদ তো সবচেয়ে খারাপ জায়গা নাকি? হ্যাঁ, বুঝেন না আমার কথা? তো সবচেয়ে খারাপ জায়গা যেহেতু মসজিদ, এই জন্য মহিলারা মসজিদে আসবে না। আর সবচেয়ে ভালো জায়গা কোনটা? বাজার, সিনেমা হল, নাটকের থিয়েটার, মঞ্চ, সিনেমা, নাটক অথবা গান বাদ্য ইত্তকার তো মহিলাদের জন্য সবচেয়ে ভালো জায়গা। অতএব সেখানে তাদেরকে নিয়ে যাবেন নাকি? যাবেন না সেখানে নিয়ে? তো সব জায়গায় তো এখন যাইয়া দেখেন তো এই ফরিদগঞ্জ বাজারে মহিলারা আছে কিনা, রূপসা বাজারে আছে কিনা, সব জায়গায় দেখবেন মহিলাদের বিচরণ। কেবলমাত্র কোথায় নিষিদ্ধ? আল্লাহর ঘর থেকে তারা নিষিদ্ধ। কে তাদেরকে আল্লাহর ঘর থেকে নিষিদ্ধ করে? কেন তাদেরকে নিষিদ্ধ করে? মাহফিলে মহিলারা আসলে কি হইতো? কেন তারা এখানে আসে না? আপনারা তাদেরকে ওয়াজ শোনাবেন না, তাইলেই তো ওরা এখন পরকীয়া প্রেমে ঢুকে, অথবা ওই যে পার্শ্ববর্তী দেশের সিনেমা দেখে এরপরে 3 অথবা 4-5 ছেলে মেয়ের মা এরপরে যুবক একটা ছেলের হাত ধরে তারপরে পালিয়ে চলে যাবে। এরকম নাই? আছে কে? তো অবশ্যই আছে। এটা দায়ী আপনারাই দায় নিতে হবে। দায় এড়ানোর কোনো উপায় নাই। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহর তাদের ওয়াজ নসিহত শোনার দরকার নাই। রাসূল তো আল্লাহ তাআলা বলেছেন ফাইজুহুন্না, তোমরা নারীদেরকে বেশি বেশি ওয়াজ করো। আল্লাহর রাসূল বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন। ওলামায়ে কেরামরা বলেন না কেন? হাদিস, তো আমি হাদিস বলছি, কোরআন আয়াত বলছি, বানায় একটা আরবি বলি না আমি। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন,
নারীদেরকে বেশি বেশি ওয়াজ নসিহত করো, কারণ তাদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে তৈরি করা হয়েছে? বাঁকা হাড় দিয়ে। যায় যে যত বাঁকা তারে তো বেশি ওয়াজ করা লাগে, তার চেয়ে বেশি ওয়াজ তাকে করা লাগে। তো আপনি ওয়াজ করবেন না, তাকে কি দিয়ে আপনি ঠিক করবেন? ওয়াজ শোনাবেনও না, আপনি কি দিয়ে তাকে ঠিক করবেন? ওয়াজ নসিহত কেবল কি পুরুষদের জন্য প্রযোজ্য? নাই, দেখেন না এখানে মহিলা নাই, সব পুরুষ। তাও কয়টা পুরুষ আল্লাহ জানে। এখন এখানে যদি একটা মেটাল ডিটেক্টর রাখানো হতো যে এটা পুরুষ নাকি অন্য কিছু, তাইলে বোঝা যেত কয়টা আসলে পুরুষ আছে। আমরা বলবেন ঘটনা কি, আমরা তো পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সব পুরুষই পুরুষ না, কিছু কিছু পুরুষ আছে এগুলো কি আসলেই পুরুষ না। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। পুরুষ হতে হলে চারটা গুণ লাগে। কয়টা গুণ লাগে? চারটা গুণ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পুরুষ হলো প্রকৃত অর্থে তারাই যাদেরকে কোনো কিছুই আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। এক নম্বর গুণ, সর্বদা তারা কি করে? আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে তাদের জিহ্বাটা সিক্ত থাকে। আমার এই জিহ্বায় যদি এখন পানি না থাকতো, লালা না থাকতো, লিকুইড না থাকতো, আমি কি কথা বলতে পারতাম? কথা বলতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আপনাদের অন্তরে, আপনাদের জিহ্বায় এরকম থাকা দরকার। উইথ এভরি ইনহেল এন্ড এক্সহেল, ইনহেল অফ অক্সিজেন এবং এক্সহেলিং অফ নাইট্রোজেন, আপনি প্রত্যেকটা ইনহেলিং এবং এক্সহেলিং এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করা দরকার ছিল, আল্লাহর তাসবিহ পড়া দরকার ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা দরকার ছিল। নিঃশ্বাস নেয়ার এবং নিঃশ্বাস দেওয়ার মালিক কে? আপনাকে। নিঃশ্বাস কে দিচ্ছেন? অক্সিজেন কে দিচ্ছেন আপনাকে? অক্সিজেন যিনি দিচ্ছেন তার একবারও নাম স্মরণ করবেন না? কেবলমাত্র অমকের নাম, তমকের নাম, স্লোগানে স্লোগানে গোটা পৃথিবী স্লোগানময় হয়ে গিয়েছে। আল্লাহর নাম নাই মুখে, কিভাবে শান্তি পাবেন আপনি? শান্তি কি দেয়ার মালিক আল্লাহ নাকি পৃথিবীর কোনো মানুষ? তো যিনি শান্তি দেবেন তার কাছেই আপনি নাই। যিনি শান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ জিকির কই? শব্দগুলো, এই যে শব্দ, এই যে জিহ্বা, এই জিহ্বা যতক্ষণ আল্লাহর জিকিরে সিক্ত থাকবে, মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। কিন্তু এটা যদি না থাকে তাহলে বুঝবেন যে অলরেডি শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন সব। অলরেডি ইউ আর সোল্ড আউট টু শয়তান। শয়তানের কাছে কি একেবারে পূর্ণভাবে বিক্রি, কিচ্ছু আর বাকি নাই। অধিকাংশ লোকই অলরেডি নিজেরকে, নিজের সবকিছুকে শয়তানের কাছে বেচে দিচ্ছে। শয়তান ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু, তারপরে কি? ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান ওদেরকে ঘিরে রেখেছে, ওদের উপর প্রভাব বিস্তার করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এবার শয়তান আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। এখন মানুষের জিকির করতে করতে তার জীবন যায়। নাই লোক এরকম? আল্লাহর নাম যতবার নিছে তার জীবনে, এর চেয়ে হাজার কোটি বার অন্যান্য মানুষের নাম নিয়েছে। এরকম লোক আছে কিনা? আছে। এই সকল লোকেরা শান্তি পাবে কোত্থেকে? দুনিয়াও তার জন্য জাহান্নাম, আখিরাতও তার জন্য জাহান্নাম। গিয়ে দেখেন ওর লাইফস্টাইল। আমি চ্যালেঞ্জ করে বললাম, ইন দিস ময়দান আই চ্যালেঞ্জ ইউ দ্যাট আপনি ইউ জাস্ট ভিজিট দেয়ার হাউস এন্ড সি দ্যাট হাউ মাচ ইট ইজ ফুল অফ পেইন এন্ড প্যাংস এন্ড সাফারিংস, অ্যাগনিস, কত কষ্ট, দুঃখ ইত্যাদি নিয়ে তাদের সব ভর্তি। একটু যদি লাল পানি না খায় তাহলে ঘুম আসে না। কেলেঙ্কারি ভর্তি তাদের জীবন। কিন্তু এই যে যারা আল্লাহওয়ালা, যারা জিকির করে, একবার গিয়ে দেখেন তাদের ঘুমার জন্য কোনো কিছু লাগে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিই ঘুমের ওষুধ দিয়েছেন। এই ঘুমের ওষুধের নাম কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েই দেখেন, যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এটাই তাদের ঘুমের ওষুধ। কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা এভাবে এভাবে তোমাদের কাজগুলো করো। এই জন্য বলেছি পুরুষ হতে হলে চারটা কাজ করা লাগে। একটা হলো আল্লাহ জিকির। আপনি কি পুরুষ নাকি নারী? তাহলে পুরুষ হলে চারটা গুণ লাগবে। কয়টা গুণ? চারটা গুণ। এক নাম্বার গুণ কি? আল্লাহর জিকির। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিকিরের, তোমার রবের জিকিরের মাধ্যমে যেন তোমার জিহ্বাটা প্রতি মুহূর্তে সিক্ত থাকে। এভাবে তোমাকে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। কবে আসমানের দিকে তাকিয়ে আপনি বলেছেন সুবহানাল্লাহ? কবে বলেছেন? কবে বলেছেন? খেলার দিকে তাকিয়ে বলেছেন ওয়াও, অ্যামেজিং, ওয়ান্ডারফুল। এটা তো বলেছেন আই ওন, উইনার, এরকম চ্যাম্পিয়ন, রানার্স আপ, হাবিজাবি, কত কিছু। কিন্তু কবে আসমানের দিকে তাকিয়ে বলেছেন? আল্লাহ বলছেন যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি সত্যিকার অর্থে ঈমান এনেছে, তার আসমানের এই বিশালত্বের দিকে তাকিয়ে তারা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তারা বলে, কারণ এত বিশাল বড় সৃষ্টি আল্লাহ ছাড়া আর কে করেছেন, আর কে করতে পারেন। এই জন্য সূরাতুল মুলকে তো আল্লাহ তাআলা শুরুতেই সেই কথা বলেছেন যে তোমরা কি তাকাও না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসরা কাররাতান ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসির। তুমি তাকাও আসমানের দিকে, এখানে কোনো খুঁত খুঁজে পাও কিনা দেখো তো, এক বিন্দু খুঁত সেখানে খুঁজে পাও কিনা, ইমপারফেকশন সেখানে আছে কিনা দেখো। মানুষের সৃষ্টির মধ্যে আপনার বিল্ডিং বানাইলে এর মধ্যে বহুত ধরনের খুঁত আছে। ওইখানে চুনা ঠিক মতো দেওয়া হয় না, ওইখানকার ইটটা ঠিক মতো নাই, ওইখানকার বালু ঠিক মতো দেওয়া হয় না, ওইখানে একটু উঁচু নিচু আছে, ওইখানে একটু কম বেশি আছে ইত্যকার। বাট লুক এট দ্য স্কাই এন্ড দ্য হেভেন্স ক্রিয়েটেড বাই আল্লাহ, ওয়ান্ডারফুল, এন্ড ইউ আর বাউন্ড টু সে সুবহানাল্লাহ। যদি ঈমান থাকে তাহলে আপনাকে বলতে হবে সুবহানাক সুবহানাক রাব্বি সুবহানাক, রব আপনার জন্য সকল প্রশংসা, সব কিছু থেকে আপনি পুত পবিত্র। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহকে অস্বীকার করার চেয়ে এত বড় মূর্খতা এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আল্লাহকে অস্বীকার করার চেয়ে যিনি সৃষ্টি করেছেন, বাঁচিয়ে রেখেছেন, তাকে লোকের অস্বীকার করে কিভাবে? সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন, আল্লাহকে চিনুন, আল্লাহকে বুঝুন। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হলো তোমরা আল্লাহকে সম্মান দাও না কেন? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তিনি তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আলাম তারাউ কাইফা খালাকাস সামাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ তাআলা আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান, কে এই ফসল উৎপাদন করে? পানি কে দেয়? বৃষ্টি বর্ষণ করে কে? যদি তিনিই করে থাকেন তাহলে তার প্রশংসা কোথায়? মানুষের গুণ কীর্তন করতে করতে জীবন শেষ, জন্মের পর থেকে মানুষের গুণ কীর্তন করতে করতে মৃত্যুর সময় ওই একই কথা বলে। মারা যাওয়ার সময় এদের মুখ দিয়ে এক শব্দই বের হবে, আল্লাহর নাম তাদের মুখ দিয়ে বের হবে না। প্রিয় ভাইরা, এই জন্য বলছি, এক নম্বর কাজ আল্লাহকে স্মরণ করুন। আমি যে কথা বলছি, মসজিদে বেশি বেশি যান, মসজিদে বেশি বেশি যান। বিশ্বাস করুন, এই মসজিদেই আপনার সকল শান্তি, সকল প্রশান্তি, সকল সফলতা, সকল মুক্তি, টেনশন থেকে যা কিছু আছে, যত মুক্তি সবকিছু এখানে আছে। আমি সূরাতুল আল মাআরিজের কিছু আয়াত আপনাদেরকে একে শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম। সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ তো প্রচন্ড টেনশন প্রবণ, তাড়াহুড়া প্রবণ, সে প্রচন্ড তাড়াহুড়া প্রবণ। ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে কোনো খারাপ স্পর্শ করে তখন সে প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে যায়। দেখেন না, আপনার যদি সামান্যতম কোনো কিছু ঘটে তাহলে আপনি কি পেরেশানিতে পড়েন, টেনশন, হাই হুতাশ, হাই গেল রে, মারলো রে, খাইলো রে, গেলো রে, আইলো রে, ইত্তকার ছাড়া তো কোনো কিছু নাই। আপনার নিজের চুল আপনি ছেড়ে ফেলেন। আমেরিকা যদি হয় তাহলে তো সেখানে কোনো একটা মেয়েরে, কেন কোনো একটা রাস্তার ছেলে তাকে বললো না, চলো আজকে রাতে একসাথে থাকি, এটা কেন বললো না? এই কারণে ও গিয়ে আত্মহত্যা করে। বুঝেন নাই কথা? দ্রুত বলে ফেলছি। কেন আত্মহত্যা করে জানেন? কারণ কোন একটা মেয়েরে কেন আরেকজনে চিমটি দিল না, আরেকটা ছেলে চিমটি দিল না, অথবা দুইজনে একসাথে তারা লিফটে উঠেছে, কেন একটা ছেলে তাকে জড়িয়ে ধরলো না, তাকে কেন অন্যায় কাজে, খারাপ কাজে, হারাম কাজে কেন তাকে ইনভাইট করলো না? সে মনে করছে তাহলে কি আমি সুন্দরী না? নিশ্চয়ই আমি সুন্দরী না, নাইলে এই ছেলে আমার দিকে তাকাইলো না কেন? ওই জন্য ও গিয়ে আত্মহত্যা করে। কেমন জীবন! আপনারা যেটাকে জান্নাত মনে করেন, আমাদের লোকজনের জন্য, এই পৃথিবীর জন্য জান্নাত কোনটা? অনেকে বলে না। সবাই এখানে যদি বলা হয় যে আপনারা মক্কা মদিনা যাওয়ার দরকার না, এখন আমেরিকাতে যাবেন, আমি দেখবো যে সবাই লাইন ধরবে। আমেরিকার ডিভি পাওয়ার জন্য, ডিভি ভিসা পাওয়ার জন্য কত লোক সেখানে গিয়ে শেষ হয়ে গেছে। সেখানে গিয়ে তারা অনেক টাকা পয়সা ইনকাম করছে, এখন আর আল্লাহরেও চেনে না, আল্লাহ রাসূলকেও চেনে না, দিন কিছুই নাই তাদের। এরকম অসংখ্য আছে, লক্ষ লক্ষ আছে, কোনো অভাব নাই। এই যে শান্তির কথা যেটা আপনাদের জন্য আইডল, আপনারা যেই দেশটাকে মনে করেন যে পৃথিবীর হেভেন অফ দিস আর্থ, কিন্তু সেখানেই অবস্থা। সেখানে আত্মহত্যার রেট অনেক অনেক বেশি। সেখানে যুবকরা আত্মহত্যা করে, বৃদ্ধরা আত্মহত্যা করে, আর যারা বিবাহিত তারা তো স্ত্রী গিয়ে রাত্রে নাইট ক্লাবে সেখানে সেই মদ খেয়ে মাতাল হয়ে ওইখানে পড়ে থাকে, আর স্বামী হয়তো বা কয়েকজন মহিলারা নিয়ে আরেক জায়গায় পড়ে আছে। এটাই তাদের একমাত্র জীবন, এটাই তাদের একমাত্র সফলতা। এটা তো সফলতা না। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফল অন্য লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে
ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। মহা সফলতা তো ভিন্ন জিনিস। সফলতা কি? সফলতার আজান প্রতিদিন 5 বারই মেম্বার থেকে আপনাকে ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। সফলতা তো এখান থেকে বিক্রি হয়, অন্য কোথাও সফলতা পাওয়া যায় না। কদ আফলাহাল মুমিনুন, সফল কেবলমাত্র ঈমানদাররা। আল্লাহ বলেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি সফলতা যিনি দিতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সফলতা, মান, সম্মান, মর্যাদা, অর্থবিত্ত, ক্ষমতা, স্বভাব, প্রভাব, প্রতিপত্তি, এগুলো দেয়ার মালিক কে? জন্ম মৃত্যুর মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি জন্ম এবং মৃত্যু তিনিই নির্ধারণ করেন, তিনিই আপনাকে সৃষ্টি করেছেন এবং মৃত্যু তিনিই দেবেন, তার হাতেই সবকিছু। অতএব সফলতা আপনাকে পেতে হলে তার কাছে আসতে হবে। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি আসুন, বেশি বেশি মসজিদে আসুন। এই মসজিদে এসে যখন আপনি বসে থাকেন, নামাজের জন্য অপেক্ষা করেন, তখন আপনার জন্য ফেরেশতারা 4টা দোয়া করে, এ আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও, এর তাওবা কবুল করে নাও, এর উপর রহম নাজিল করো, হে আল্লাহ এর সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। কারা দোয়া করে? কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। এখানে এসে আজানের পর একামতের মধ্যবর্তী সময়ে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন অথবা আল্লাহর কাছে দোয়া করেন, গ্যারান্টিড দ্যাট ইউর প্রেয়ার্স এন্ড অ্যাপিলস উইল বি অ্যাকসেপ্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যাই দোয়া করেন না কেন, নামাজের অপেক্ষারত যাই আপনি দোয়া করবেন না কেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তিনি এই কথা বলেছেন, তার রাসূল আপনাদেরকে এই কথা জানিয়েছেন। দাওয়াতুন সালাতুন, দুটোই বর্ণনা আছে, বাইনাল আযানাইনি মুস্তাজাবাতুন, দাওয়াতুন বাইনাল আযানাইনি মুস্তাজাবাতুন। 2 আযান অর্থাৎ আযান এবং ইকামতের মধ্যবর্তী দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নেন। তার রাসূল আমাদেরকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য প্রিয় ভাইরা, 2 নম্বর যে কাজ তা হলো সালাত আদায় করা। সালাতকে পরিত্যাগ করবেন না। সালাত পরিত্যাগকারী মুসলমান থাকে না, সালাত পরিত্যাগকারী মুসলমান থাকে না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য হলো সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের নবী, তিনি অসুস্থ, তিনি বেহুশ হয়ে আছেন, কিছুক্ষণ পর পর তার মুখে একটু পানি দেওয়া হয়, তার একটু হুঁশ ফিরে আসে, তারপরে তিনি বলেন আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়েছে? নামাজ নামাজ সালাত সালাত, নামাজকে কখনো পরিত্যাগ করতে নাই। যে নামাজ পরিত্যাগ করেছে ও তো ধ্বংস হয়ে গেছে।